আরেক ছোট্টর গান শোনাবো। সে একটু মাথায় লম্বা হয়ে গেছে, এটা সমস্যা, কিছু করার নেই, কিন্তু অনেকটাই ছোট। নামটা বলো। ওর নাম জয়ীব্রতা। আমরা মঞ্চে দেখে নেব জয়ীব্রতাকে এবং আমাদের মিউজিশিয়ানস বন্ধু যারা আজকের এই অসাধারণ এই কার্যটি করলেন, অর্থাৎ এই যে উইদাউট রিহার্সাল এমন সুন্দর একটা অনুষ্ঠান দেখে মনে হচ্ছিল না, শুনে মনে হচ্ছিল যে কতদিনের রিহার্সাল করা হয়েছে, কিন্তু এটা নয়। আমাদের জেলার শিল্পীরা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই গুণী এবং এতটাই দক্ষ। আমাদের মিউজিশিয়ানস কথা যখন আমরা আমাদের অতিথি শিল্পীদের কাছ থেকে শুনলাম, তখন আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছিল যে আমাদের অনেকটা গর্ব হচ্ছে। এবং এই অনুষ্ঠান দেখতে যে বিশিষ্ট জনেরা এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। একদম। জয়ীব্রতা বৈদ্য মঞ্চ প্রস্তুত হবে এবং পরপর শিল্পীরা এরপরে আসবেন। এরপর পূজা আছেন এবং তারপরে বাকি নামগুলো আবার বলে দিচ্ছি। নৃত্যানুষ্ঠানও কিন্তু রয়েছে, নৃত্যানুষ্ঠান আছে, সেটা একটু শেষের দিকে। আর এই মুহূর্তে আমাদের যারা মিউজিশিয়ানস তারা একটুখানি চা পানের বিরতি নিয়েছেন, কেননা এত বড় একটা অনুষ্ঠান করার পর তাদের একটু বিরতি দিতেই হয়। স্পেশালি চন্দন আমাদের আজকের অনুষ্ঠানটা ভীষণভাবে এগিয়ে নিয়ে গেছে। ও আমাদের ভীষণ গর্বের ছেলে। আমরা চন্দনের কাছে একটা প্রস্তাব রেখেছিলাম এবং সেই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছে। আমরা ভীষণ ভীষণ আনন্দিত। ও মাঝখানটা একটু অসুস্থ হয়েছিল, এখন ভীষণ ভালো আছে। আমরা চন্দনের জন্য তার সুস্থতা, ভবিষ্যৎ সুস্থতা কামনা করছি। চন্দনের জন্য শুধু নয়, আমাদের সকলের জন্য একটা জোরে করতালি। আমাদের মিউজিশিয়ানস বন্ধুরা সত্যিই অসাধারণ। আমরা এবারে চলে যাব আমাদের ছোটদের গানে এবং তার সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গীত পরিবেশনে। আমাদের যে সমস্ত বন্ধুরা এরপরে সঙ্গীত পরিবেশন করবেন, আমরা তাদের দীর্ঘক্ষণ আগেই পেয়েছি, কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাবো আমাদের জেলার শিল্পীদের অনুষ্ঠানে, কেননা আমাদের জেলার শিল্পীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং আমাদের জেলার শিল্পীরা নিশ্চয়ই জানেন যে আমাদের বহিরাগত শিল্পী যারা আসেন তারা অত্যন্ত আন্তরিকতা নিয়ে আসেন। তাদের কথাতেও সেটা পরিস্ফুট যে বহরমপুরে গান গাইবার জন্য তারাও কিন্তু আকুল থাকেন। আর এই মুহূর্তে কিন্তু আরো অনেকবার তাদের পাবো এই প্রত্যাশা রেখেছে এবং তারা বলেছেন আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, জয়ীব্রতা প্রস্তুত হচ্ছে, আমরা একটু সময় দিই। বেচারা জয়ীব্রতা অনেকক্ষণ এসেছে, এসে ভাবছে আমাকে ডেকে ডেকে এনে আমাকে আর মঞ্চে কেউ কাকুরা থাকলো না। না না, সবাই আছে এবং ম্যাডামরাও রয়েছেন, সৌমি ম্যাডাম এবং শাহানা ম্যাডাম, তারাও তোমাদের গান শুনবেন। অবশ্যই এটা অত্যন্ত আনন্দের, এটা বিরাট প্রাপ্তি আমাদের ছোটদের কাছে যে তাদের কাছে আমাদের ছোটদের গান পৌঁছে যাচ্ছে। না, এটাও কিন্তু আমি বলবো একটা বিষয়, যারা পারফর্ম করতে আসেন আমাদের জেলাতেও তারা বেশিরভাগ সময় কিন্তু নিজেরা নিজেদের গানটুকু বা কবিতাটুকু বা নাচটা করেই কিন্তু এখান থেকে চলে যান। কিন্তু এটাই শেখার যে সুদূর কলকাতা থেকে শিল্প বোধটাকে সবটাকে শুনতে হবে, তবেই তো সামনে এগোনো। এবং আজকে বলতে ভালো লাগছে যে মেলায় অনেক মানুষ আছেন যারা শুনছেন এবং আগামী যারা শিল্পী আছেন, আশা করব আজকের মঞ্চের শিল্পীরা অন্তত শেষ অবধি সবাই থাকবে। আমাদের সেটা প্রত্যাশা, কেননা বইমেলা একদম আর 5টা মেলার মতো নয়। উচ্ছে বেগুন পটল মূলো বেঁধে দেবো না ধাবাগুলো, এসব ছাড়াও এখানে কিন্তু কেবলমাত্র বই পাওয়া যায়। আর তাই বইমেলাতে আমাদের প্রত্যাশাটা একটু অন্যরকম আপনাদের সকলের কাছে, কারণ আপনারা সকলেই পুস্তক প্রেমী। চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলার আজকের অনুষ্ঠান
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভাষা দিয়ে সম্প্রীতি করব এই আঙ্গিকে এবার বইমেলা। আর মানুষে মানুষে জোড়া লাগাতে বইয়ের থেকে বড় হাত হতে পারে না, সংস্কৃতির থেকে বড় বন্ধন হতে পারে না। সুতরাং আমরা এগিয়ে চলব। এই মুহূর্তে মঞ্চে জয়প্রতা, প্রস্তুত থাকবে পূজা। জয়প্রতা বৈদ্য। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় কাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে
মহাকাল প্রলয়তাল ঘোর ঘোর সৃজন ছন্দে আনন্দে নমস্কার।